এই যে যায়, আমি তো খুব টেনশনে থাকি। হ্যাঁ, আমি তো আজকে বুঝলাম আমার রাজপুত্র আসলে কুমারীর প্রেমে পড়ছে নাকি। সেনাপতি, হ্যাঁ ডাকছে। আমার রাজ্যে রাজকুমারী কোথা থেকে আসলো? আমার ছেলে আজকে, আমার রাজপুত্র ওর কি যে হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। কেন আপনি কি করেন? আমার একমাত্র আমার এক ছেলে আজকে কুমারী কোথায় আসলো, কোথা থেকে আসলো আমার রাজ্যে? কুমারী, আমার ছেলে বলছে কুমারীর সাথে দেখা করতে গিয়েছে, আসছিল, এখন আবার যাচ্ছে। আমি পাইছি ও এর বাড়ি, ও বাজারের পাশে একটা বাড়ি বুঝি সাহেব, আমার মেয়ের সাথে আপনার ছেলে করে আমি 3 দিন দেখছি। আপনার আমি কইছি না কেন আপনার ছেলে আমি মারবো। আমার আমার রাজপুত্র, একমাত্র রাজপুত্র, হ্যাঁ, এক উজিরের মেয়ের সাথে ডিসপিটিস করবে, সেটা আমি কখনো মেনে নিতে পারি নাই। যান, এই মুহূর্তে উজিরকে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। যান। আরে ভাই, আমাকে কেন নিচ্ছেন? বলেন না কেন নিচ্ছেন? আপনি সেনা দেবার লাগে না। আসো আসো, আদেশ করো মহারাজ। মহারাজ, এই যে আপনার রাজদরবার আমি আনছি উজির সাহেবকে, ওনার মেয়ের সাথে আপনার ছোট ছেলে এই যে ফিটিস করে ওই রাস্তার মাঝে ওনার মেয়ে। দাঁড়ান আপনি। পারি হুজুর? আপনার এত বড় সাহস, আপনার মেয়ে আমার একমাত্র পুত্র, আমার একমাত্র রাজকুমার, ওর সাথে নাকি ডিসপিটিস করে? আপনার এত বড় সাহস! আপনাকে দেখার জন্য আজকে আমি সেনাপতিকে নিয়ে আদেশ করিয়ে আপনাকে এনেছি। কেন আমার আজ তো কোনো কুমারী নেই? আপনার মেয়েকে কেন শাসন করেন নাই? আমার ছেলের সাথে কেন উনি ডিসপিটিস করবে? কি কারণ? যাবো না, আমি তো জানি না। জানবেন না কেন আপনি? যাবো না, আমি আজ এখন এটার শাস্তি কি হতে পারে আপনি জানেন? আমি ভালো ভালো, খারাপের খারাপ, আমার মতন ভালো নাই, আমার মতন বাচ্চা খারাপও নাই, সেটা আপনি জানেন। এখন কি কি করতে পারি? আপনার আপনার মেয়েকে বলবেন আমার একমাত্র ছেলে, আমার একমাত্র পুত্র, ওর সাথে যাতে ডিসপিটিস করা বাদ দে। এখন আর একটা কথা, কিছু না কিছু শাস্তি আপনাকে দিতে হয়। কেন না আপনি কেন আগে বলেন নাই? আপনি অবশ্যই জানেন আপনার মেয়ে আমার আমার একমাত্র ছেলের সাথে যে ডিসপিটিস করতেছে, অবশ্যই আপনার জানা। যাবো না, আমার মেয়ে কিছু বুঝে না। যাবো না। কেমন আপনাকে লুবি মানুষ? আমি বাদশার ছেলে, পিছনে আপনার মেয়েকে লিপিয়ে দিয়েছি, তাই বলে আমি আপনাকে একটা শাস্তি দিতে পারি, আর আপনি একজন আধার ব্যাপারী হইয়া যাদের খবর নিতে চাও? কেন আমি বাদশার একমাত্র ছেলের প্রতি আপনার মেয়েকে লিলিয়ে দিয়েছেন কেন? যাবো না, যদি মাফ করবেন। যাবো না, ওই আকাশ ওই বাতাস, আপনি হচ্ছে একজন বাদশা মানুষ। এখন আপনার ছোট একটা শাস্তি হবে। আমি হচ্ছি আপনার সামান্য একজন উচিত। যাবো না, মাফ করে দিন। যাবো না, এবার মাফ করে দিন। যাবো না। কি মাফ করবো আপনাকে আমি? আপনি জানেন অবশ্যই যে বাদশার ছেলের সাথে যদি আপনার মেয়ে একটা এডিস করে আসতে পারে, অবশ্যই বাদশার স্বর্ণ অলংকার, টাকা পয়সা সবকিছু গ্রাস করে খাওয়ার জন্য একটা অবশ্যই একটা কিনা করছেন। না, যাবো না, আমার ইচ্ছাটুকু লোক নেই। অবশ্যই আছে না, আমার প্রহরী হই, ওকে কঠোর শাস্তির ব্যবস্থা করো।
ও বাচ্চা মেরো না রে রোনা গো আমার বাচ্চা বাচ্চা গো হাতে দড়ি পায়ে দড়ি গো ও বাচ্চা মেরো না মারে গো আমার বাচ্চা বাচ্চা গো হুজুর হুজুর আমি কথা দিলাম হুজুর আমি আপনার এই রাজ্য ছেড়ে আমি কোনো দূরে কোথায় চলে যাবো হুজুর হুজুর আমাকে মাফ করে দিন হুজুর সেটাই করতে হবে তোমাকে। তোমাকে আমার এই অঞ্চল ছেড়ে যেতে হবে। আর তুমি জেনে এই তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেগে দিয়েছো আমার বাসায় দখল করে খাওয়ার জন্য না? না হুজুর না আমার এক বিন্দু লোভ নেই হুজুর আপনি ভুল বলছেন আমার এক বিন্দু লোভ নেই আমার বাচ্চা মেয়ে হুজুর আমার বাচ্চা মেয়ে বুঝে না শিশু বাচ্চা তারপর আমি ওকে নিয়ে এই দেশ ছেড়ে আপনার এই পাশার ছেড়ে চলে যাবো হুজুর আপনার শেষবারের মতো মাফ তাই করতে হবে, তাই করতে হবে। যাও সেনাপতি সাহেব, উনার আমার রাজ্যের ছেড়ে যেন আজকে দিনেই ফিরছে আদেশ তো মহারাজ যান। আগে হুজুর আমার কথার অবাধ্য হয়েছে সেটা আজকে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি তো আমার ছেলেকে ভীষণ একটা ভালোবাসতাম। আজকে আমার সাথে আমার সামনে সরাসরি আমার কথার অবাধ্য হয়ে কুমারের সাথে দেখা করার জন্য চলে গিয়েছে। কেন আমার তো একটা টেনশন হামাই গেছে, কি করবো আমি? তাই যে কোনো একটা করার একটা উদ্দেশ্য করে নিয়ে যাবো।